ভাইজান কথা হবে একদম প্রিমিয়াম সেগমেন্টের জিনিস নিয়ে। আই মিন কি সিলেক্টের ওয়াচ নিয়ে কথা বলতে যাচ্ছি। কেয়ার আলট্রা 3 রয়েছে রাইট নাও আমার হাতে। কি সিলেক্ট, কাই সিলেক্ট, কি সিলেক্ট অনেকে অনেক নামেই ডাকেন, বাট হ্যাঁ জিনিসটা আসলে প্রিমিয়াম। আর হ্যাঁ, এটা অবশ্যই অফিসিয়াল ইউনিট, অফিসিয়াল প্রোডাক্ট। কি সিলেক্ট বাংলাদেশ থেকে এসছে আমাদের কাছে। বর্তমানে কি সিলেক্টের ন্যাশনাল ডিস্ট্রিবিউটার হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড। তাদের থেকে আমার কাছে আসে এই জিনিসটা। বক্সটা কিন্তু আপনাকে অবশ্যই খুবই সলিড অ্যান্ড প্রিমিয়াম ফিল দেবে। লাল লাল কালার, ওয়াও, ভিতরে লাল কালার, নাইস। ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনটা সুন্দর। তো এইটার বক্সে আমরা না ঘড়ির বাইরেও আরও এক জোড়া স্ট্র্যাপ পেয়ে যাচ্ছি এক্সট্রা। মানে ঘড়ির সাথে তো রাবার স্ট্র্যাপটা থাকবেই, এর পাশাপাশি আপনারা একটা লেদার স্ট্র্যাপও পাবেন, যে জিনিসটা কিন্তু খুবই প্রিমিয়াম টাইপের একটা ফিল দিতে পারবে। আর এটার যে চার্জারটা রয়েছে ওটা ম্যাগনেটিক, হ্যাঁ 2 পিন ম্যাগনেটিক, কিন্তু একটু ডিফারেন্ট, একটু বড় সড়ো। আর এটার ম্যাগনেটিক স্ট্রেংথ অনেক বেশি বেটার। বক্স টক্স মনে হয় দূরেই রাখি আপাতত, দরকার নেই এটা। বাট ঘড়ি হচ্ছে এই যে ঘড়িটা দেখুন, বেশ বড় সড়ো টাইপের একটা ঘড়ি। একদম চিকন হাত যাদের, তাদের হাতের সাথে যে খুব একটা মানানসই হবে এমন না, বাট একটু মিডিয়াম সাইজ, মোটামুটি আমার হাতের থেকে আরেকটু মোটা হলে বেশি ভালো লাগবে হয়তো। আর এটা হোয়াইট কালার ভ্যারিয়েন্ট, তবে এটার আরও দুইটা কালার হয়ে থাকে। কিন্তু ভালো বিষয় হচ্ছে এর বডির উপরের এই যে অংশটা, এই অংশে কিন্তু স্টেনলেস স্টিল ব্যবহার করছে, ডায়ালের পাশের যে অংশটা। এর পরের অংশটা প্লাস্টিক বা ফাইবার দিয়ে তৈরি, নিচের অংশটাতে আবার স্টেনলেস স্টিল রয়েছে। এবং এখানে আমরা প্রয়োজনীয় সেন্সর, চার্জিং টার্মিনাল এই জিনিসই পেয়ে যাব। আর হ্যাঁ, এই ঘড়িটা দিয়ে আপনারা কথা বলতে পারবেন। প্লাস এই ঘড়িটার রাইট সাইডে আপনারা তিনটা বাটন পাবেন। এর মধ্যে একটা রয়েছে ক্রাউন হুইল, আর উপরে নিচে আরও 2টা বাটন রয়েছে। একটা ডেডিকেটেডলি স্পোর্টস মোডে নেবে, অন্যটা হোম বাটন হিসেবে কাজ করছে। এবার যদি এসে স্ট্র্যাপে, আপনার ঘড়ির সাথে যেটা সেট করা থাকবে এটা সিলিকন রাবারে তৈরি এবং সফট একটা রাবার। প্লাস এটা হাতে কোনো ধরনের ইচিংয়ের কারণ হয় না, পড়তেও বিরক্তও লাগে না। সাদা হওয়াতে বেশ বোল্ড টাইপের একটা ভাইব ক্রিয়েট করে। অনেকের কাছে হয়তো বা এই ধরনের ডিজাইন বেশ ভালো লাগে বা এই কালার ভালো লাগে। পার্সোনালি আমার কাছেও ভালোই লেগেছে এটা। আর এটার ডিসপ্লে সাইজ নিয়ে যদি আমরা বলতে চাই, 1.5 ইঞ্চের যে প্যানেলটা দিচ্ছে, মূলত অ্যামোলেড প্যানেল, হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে, এবং এটার রেজলিউশন হচ্ছে 466x466। এ তো ডিসপ্লের স্পেক শুনলেন, বাট ডিসপ্লের বেজেল এরিয়া দেখুন, ন্যারো আছে, কালারফুল, খুবই কালারফুল, খুবই ভিভিড ভাইব্রেন্ট কালার দিচ্ছে, যার ফলে যে কোনো কিছু দেখতে ভালো লাগছে। এমনকি মানে রেগুলার স্মার্টফোনে আমরা যে ধরনের ছবি দেখি, ও ধরনের ছবিও যদি এই ডিসপ্লেতে দেখেন, আপনার কাছে শার্পনেসের কোনো ঘাটতিই মনে হবে না। আপনার কাছে মনে হবে একদম মোবাইলের স্ক্রিনে যেভাবে আপনি ছবি দেখেন ওরকমই দেখছেন। রেজলিউশন কম নেই। তাছাড়া ব্রাইটনেস অনেক ভালো। যখন এটা নিয়ে আপনি আউটডোরে যাবেন, 1000 নিটসের মতো ব্রাইটনেস পাবেন, যেটা ডিরেক্ট সানলাইটে দেখার জন্য পারফেক্টলি উপযোগী। আর হ্যাঁ, এটাতে এওডি রয়েছে। আপনারা এওডি সুবিধা অবশ্যই পেয়ে যাচ্ছেন। আউটডোরে যখন ব্যবহার করবেন তখনও এই এওডিটা ভিজিবল থাকে। ডিসপ্লে যথেষ্ট স্মুথ, যেহেতু হাই রিফ্রেশ রেট রয়েছে এবং ব্রাইটনেস গুড এনাফ। আমার কাছে এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো মনে হয়েছে এবং উন্নত মানের প্যানেল, এটা বোঝাই যাচ্ছে। ওয়াটার রেটিং এর ক্ষেত্রে 5 ATM ওয়াটার রেটেড এইটা। সো পানিতে ভিজার সমস্যা নেই, আপনি হ্যাঁ পানিতে চুবাতে পারেন অনায়াসে এই ঘড়ি। এমনকি এই ঘড়িটা নিয়ে চাইলে আপনি সল্ট ওয়াটারেও ভেজাতে পারবেন, যেহেতু এটাতে অ্যালয় নেই বরং স্টেনলেস স্টিল। দ্যাটস ওয়াই এটা সল্ট ওয়াটারেও খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। অনেকেই রয়েছেন যারা ওয়ার্কআউট করেন, স্পোর্টসের সাথে জড়িত রয়েছেন, আপনাদের জন্য দারুণ সুখবর হলো 178 স্পোর্টস মোড রয়েছে এটাতে। 178টা স্পোর্টস মোড রয়েছে। তো ওয়ার্কআউট প্লাস হাইকিং করেন যারা, সাইকেলিং করেন যারা, তাদের কাজে লাগবে। হাইকিং এর কথা আসছে এই কারণ এটা জিপিএস এনেবলড একটা ঘড়ি। এখানে আপনারা 6 স্যাটেলাইট জিপিএস পেয়ে যাচ্ছেন এবং এই ফিচার ডেফিনেটলি অনেকেরই কাজে লাগে। বলছিলাম প্রিমিয়াম সেগমেন্টের ঘড়ি, প্রিমিয়াম ফিচার্স এখানে রয়েছে। তবে কানেক্টিভিটির জন্য ওরা ব্লুটুথ 5.3 দিয়েছে। ওরা আরো একটু লেটেস্ট কিছু এখন দিতে পারতো আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে আর কি। কিন্তু কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম বা ইস্যু আমাদের ফেস করতে হয়নি। 10 মিটার্সের মধ্যে কানেক্টিভিটি স্ট্রেন্থ যথেষ্ট ভালো ছিল। তাছাড়া ফোনের ব্লুটুথ অন করলে খুব দ্রুতই এটা পেয়ার হয়ে যাচ্ছিল, একবার পেয়ার করার পরে আর কি। সো আপনারা যদি কোনো কল আসে সেটা এখান থেকে রিসিভ করে কথা বলতে পারবেন, নোটিফিকেশনগুলো পাবেন। ইভেন এই দেখেন রিং, আমার ফোনে মনে হয় কল আসতেছে। এনিওয়ে, তো এই হচ্ছে অবস্থা। এখন নোটিফিকেশন নিয়ে কোনো প্রবলেম তো এখানে ফেস করবে না। প্লাস ঘড়িতে যে সমস্ত ডেটাগুলো রিড করবে সেটা ওদের অ্যাপে পারফেক্টলি শো করতে পারছে। প্লাস অ্যাপের থেকে যে কোনো নোটিফিকেশনগুলোই এখানে পাওয়া যাচ্ছে ঠিকভাবে। তাছাড়া অ্যাপের ইন্টারফেস খুবই সহজ, যে কেউ মনে হয় সহজেই বুঝবেন। এরপরে থাকে কি সেন্সরের একিউরেসি। হ্যাঁ, এই ঘড়িটার সেন্সরের একিউরেসি খুবই ভালো। আপনারা মোটামুটি 20K প্রাইস পয়েন্টের ঘড়ি বা আরও বেশি প্রাইসের ঘড়ির সাথেও ইজিলি কম্পেয়ার করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই ঘড়িটার বর্তমান দাম রয়েছে 9800 টাকার মতো উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। কল কোয়ালিটি খুবই ভালো, যতদূর সম্ভব ইএনসি বা নয়েজ রিডাকশন কোনো সিস্টেম ওরা এখানে রেখেছে। দ্যাটস ওয়াই অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালো একটা আউটপুট পায় এবং খুব লাউডলি আপনার বলার প্রয়োজন নেই। প্লাস এইটার আবার স্পিকারটা যথেষ্ট লাউড। তাছাড়া ঘড়িগুলোতে রেগুলার যে ফিচারগুলো থাকে সেগুলো আপনারা পাবেন, এমনকি উইমেন হেলথ এখানেও রয়েছে।
তাছাড়া আপনারা ক্যামেরা শাটার বাটনকে কন্ট্রোল করতে পারবেন, মিউজিক প্লেয়ার, এই সমস্ত ফিচার্সগুলো অবশ্যই আপনারা ঘড়িটাতে পাবেন। রিচ টু অ্যাওয়েক ফিচারটাও পারফেক্টলি ওয়ার্ক করছে কিন্তু এই ঘড়িটাতে। আর ব্যাটারি রয়েছে 500 mAh, যেটা একটা ঘড়ি হিসাবে যথেষ্ট বড়সড় আমি বলবো, এবং ওরা ক্লেম করছে আপ টু 13 days আপনারা ব্যাকআপ পাবেন। তবে এগুলো মিনিমামে টেস্ট করে, লাইক ব্রাইটনেস থাকে অর্ধেকে, সমস্ত কিছু ব্যবহার করা হয় না। আপনি যদি সব কিছু ব্যবহার করেন তারপরও এই ঘড়িটা প্রায়ই আপনারা সপ্তাহখানেকের কাছে 5 থেকে 7 দিনের মতো ব্যবহার করতে পারবেন, যেটাও ডেফিনেটলি অনেক বেশি। অ্যাপল ওয়াচেও আমরা দেখি একদিনের বেশি কোনোভাবেই ব্যবহার করা যায় না, তো সেই জায়গায় এটা ডেফিনেটলি অনেক ভালো ব্যাকআপ বলা যেতে পারে। আর যদি জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করেন তখন আসলে 10 days প্লাসই ব্যবহার করা যায়, যেটা ডেফিনেটলি ভালো, মানে ফোনের সাথে কানেক্টেড না রেখে। আর হ্যাঁ, একটা ভালো বিষয় যে চার্জিং টাইমে খুব একটা হিট জেনারেট করে না, হালকা গরম হয়। এই সো ব্যাটারি আশা করা যায় লংজিভিটি ভালো থাকবে আর কি। এখন এই ছিল কেসলেক্টের কেয়ার আলট্রা 3। বেসিক কিছু ফিচার্স থাকে যেগুলোতে আমি আর গেলাম না, তবে কয়েকটা ব্যাপার আমার কাছে বেশ ভালো লেগেছে। এটার ব্রাইটনেস, এটা টাচ রেসপন্স ভালো, এটার ডিসপ্লেটা বেশ সুন্দর, এটার জিপিএস সিস্টেমটা খুব পারফেক্টলি ওয়ার্ক করছে, এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনারা সন্তুষ্ট হতে পারবেন, এটুকু শিওর করে বলা যায়। আর হ্যাঁ, দামটা একটু কম হলে তো অবশ্যই ভালো হতো, তবে নর্মালি কেসলেক্টের ঘড়িগুলো আমরা আগে থেকেই দেখে আসছি যে ওরা একটু প্রিমিয়াম সেগমেন্টের ঘড়ি নিয়ে কাজ করে, মানে মিড রেঞ্জের মধ্যে খেলা ট্রাই করে। তো সেই জায়গায় আবার এইটা আরেকটু বেটার কিছু অফার করার ট্রাই করছে। তারপরেও দামটা মানে 8K এর মধ্যে থাকলে বোধহয় একদম পারফেক্টলি ব্যালেন্সড হতো। এখন আপনাদের কাছে কেমন লাগলো এই ঘড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারোর বাজেট যদি 10K এর মতো হয়ে থাকে আমি বলবো অবশ্যই এই ঘড়িটা আপনাদের একবার দেখা উচিত। আশা করছি এই প্রাইস পয়েন্টে আপনি যে ধরনের ফিচার্স আশা করেন সবকিছু ফুলফিল করার ট্রাই করছেন উনি। সবাই ভালো থাকবেন। যারা ঘড়িটি কিনতে চাচ্ছেন ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন।